হ্যালো বন্ধুরা, আচ্ছা ইংরেজিতে বলো তো তুমি কোথায় জন্মেছ? ঠিক আছে, উত্তর দিও না, কারণ আজ আমি তোমাদেরকে শিখাবো ওয়াজ বর্ন এর 6 রকম গ্রামাটিক্যাল ক্লু, যেগুলো শুনে তোমার আবার জন্ম নিতে ইচ্ছে করবে। শুধু আমি জন্মেছিলাম বললে হবে না ভাই, গ্রামার বলবে তুমি কিভাবে, কোথায়, কেন, কার জন্য, কোন জেনেটিক বোমা নিয়ে জন্মেছ। তাহলে চলো শিখে ফেলি ওয়াজ বর্ন এর রহস্যময় 6টি রূপ। was born in, was born of, was born and breed, was born with, was born to be, and a born. পার্ট 1, was born in। এটার ব্যবহার কোথায় বা কখন জন্ম হয়েছে সেটা বোঝাতে। এটা সবচেয়ে নিরীহ টাইপ, ঠিকানা আর তারিখের জন্য ব্যবহার হয়। তুমি ইনে জন্মেছ মানে পৃথিবীতেই, চাঁদে না। এবার কয়েকটি এক্সাম্পল শিখে নিই। আই ওয়াজ বর্ন ইন ঢাকা, আমি ঢাকায় জন্মেছিলাম, ট্রাফিক জ্যামের মধ্যে হসপিটালে আর যাওয়া হয়নি। হি ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ, সে একটা ছোট্ট গ্রামে জন্মেছিল, কিন্তু তার কথা অনেক বড় বড়। সাকিব আল হাসান ওয়াজ বর্ন ইন মাগুরা, সাকিব আল হাসানের জন্ম মাগুরায়, যদিও সাকিবের জন্ম মাগুরায়, ক্রিকেটের জন্ম নয়। দে ওয়ার বর্ন ইন বাংলাদেশ, এ ল্যান্ড অফ এ টিকটকার্স, তাদের জন্ম বাংলাদেশে, টিকটকারদের দেশ। ভাই কি বলবো বুঝতে পারছি না। পার্ট 2, ওয়াজ বর্ন অফ। এটার ব্যবহার কার সন্তান কেমন ধারা থেকে এসেছে বোঝাতে, মানে বাবা মায়ের ডিএনএ টেস্ট। এটা শুনলেই মনের মধ্যে নাটক সিরিয়াল শুরু হয়ে যায়, মানে তুমি শুধু জন্মাওনি, তোমার পেছনে একটা নেটফ্লিক্স সিরিজ ছিল। এবার কয়েকটি এক্সাম্পল শিখে নিই। হি ওয়াজ বর্ন অফ পুয়ার প্যারেন্টস, সে গরিব বাবা মার ঘরে জন্মেছিল, এখন দেশের টাকা মেরে দিয়ে অনেক বড় লোক। হি ওয়াজ বর্ন অফ এ ডক্টর অ্যান্ড অ্যান ইঞ্জিনিয়ার, তিনি একজন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বাবা মার ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এখন টিকটক করে হয়েছেন টিকটকার। শি ওয়াজ বর্ন অফ এ রয়্যাল ব্লাড, তিনি রাজকীয় রক্তে জন্মগ্রহণ করেছিলেন। রক্তেই শুধু রাজত্ব, কিন্তু ব্যাংক ব্যালেন্সে না। দ্য মুভমেন্ট ওয়াজ বর্ন অফ ফ্রাস্ট্রেশন, এই আন্দোলনের জন্ম হতাশা থেকে। এরকম অবস্থায় দেশের প্রধানমন্ত্রীও পালায়। পার্ট 3, ওয়াজ বর্ন অ্যান্ড ব্রিড। কোথায় জন্মেছে এবং বড় হয়েছে তা বোঝাতে এটার ব্যবহার হয়, মানে জন্ম আর বেড়ে ওঠা একসাথে। এটা হচ্ছে জন্ম প্লাস লালন পালনের কম্বো অফার। এবার কয়েকটি এক্সাম্পল শিখে নেই। শি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রিড ইন লন্ডন বাট স্পিক্স সিলেটি বাংলা, তার জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে, কিন্তু সিলেটি বাংলায় কথা বলেন। সিলেটি ভাষায় কথা না বললে পেটের ভাত হজম হয় না। হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রিড ইন ঢাকা, তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়, জন্ম ঢাকায়, তাই চাল চলনে উনি ঢাকাইয়া। উই ওয়ার বর্ন অ্যান্ড ব্রিড টু লাভ বিরিয়ানি, আমরা জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি বিরিয়ানি ভালোবাসার জন্য, তাই বাঙালি বিরিয়ানি দেখলে মাথা ঠিক থাকে না। শি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রিড ইন এ ওয়েলদি ফ্যামিলি, সে ধনী পরিবারে জন্মেছে এবং বড় হয়েছে, তবে এটা নাটকে, বাস্তবে না। পার্ট 4, ওয়াজ বর্ন উইথ। এটার ব্যবহার কোনো স্বাভাবিক গুণ বা বৈশিষ্ট্য নিয়ে জন্মানো বোঝাতে, জন্মগত গুণ বা অক্ষমতা। এটা হচ্ছে তুমি কেমন স্পেশাল ভেবেছিলে তার প্রমাণ। এবার কয়েকটি এক্সাম্পল শিখে নেই। শি ওয়াজ বর্ন উইথ ব্লু আইজ, সে নীল চোখ নিয়ে জন্মগ্রহণ করেছিল, তাই তো এখন সব ছেলেরাই ওর প্রেমে পড়ে যায়। হি ওয়াজ বর্ন উইথ এ ট্যালেন্ট ফর মিউজিক, সে সঙ্গীত প্রতিভা নিয়ে জন্মেছিল, কিন্তু ওর গান শুনে সব কুকুর পানিতে পড়ে যায়। আই ওয়াজ বর্ন উইথ ব্যাড লাক, আমি দুর্ভাগ্য নিয়ে জন্মেছি, তাই তো আমার ভিডিও দেখে কেউ লাইক সাবস্ক্রাইব করে না। দে ওয়ার বর্ন উইথ এ গ্রেট সেন্স অফ হিউমার, ওরা জন্ম থেকেই হাস্যরসাত্মক, কমেডি ওদের রক্তের শিরায় শিরায়। পার্ট 4, ওয়াজ বর্ন টু বি। এটার ব্যবহার কোনো বিশেষ গুণ বা লক্ষ্য নিয়ে জন্মানো বোঝাতে, এটা আপনার ডেস্টিনি বা নিয়তির বাক্স, একদম সিনেমার ডায়লগ। এটা শেখার পর তোমার ক্রাশের সামনে গিয়ে বলতে পারো, বেবি ইউ ওয়ার বর্ন টু লাভ মি। এবার কয়েকটি এক্সাম্পল শিখে নেই। হি ওয়াজ বর্ন টু বি এ লিডার, সে নেতা হওয়ার জন্যই জন্মেছিল, কিন্তু বাংলাদেশে জন্মেছে বলে চুরির স্বভাব আছে। ইউ ওয়ার বর্ন টু বি অসাম, তুমি অসাধারণ হওয়ার জন্যই জন্মেছ। এবার লাইক সাবস্ক্রাইব করে অসাধারণ হয়ে যাও। আই ওয়াজ বর্ন টু বি এ স্টার, আমি তারকা হওয়ার জন্যই জন্মেছি। দুঃখের ব্যাপার, কোনো ছবিতে চান্স পেলাম না। দে ওয়ার বর্ন টু বি চ্যাম্পিয়ন্স, ওরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই জন্মেছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলে থাকায় জিততে পারে না।
পার্ট 6, এ বর্ন। এটার ব্যবহার জন্মগতভাবে বিশেষ গুণ আছে বোঝাতে। এ বর্ন দিলে আপনি স্টাইলিশ। এটা গ্রামারের অস্কার উইনার। তুমি জন্ম থেকেই বিশেষ কেউ। এবার কয়েকটি এক্সাম্পল শিখে নেই। হি ইজ এ বর্ন আর্টিস্ট। সেই জন্মগতভাবে একজন শিল্পী, তবে বাংলাদেশের প্রভাবে বর্ন আর্টিস্ট থেকে হয়ে গেছেন কর্ন আর্টিস্ট, মানে প্রতারক। ইউ আর এ বর্ন প্রোকাস্টিনেটর। তুমি জন্মগতভাবেই গড়িমসিকারী, তাই তো সাবস্ক্রাইব করি বলে করো না। শি ইজ এ বর্ন ড্যান্সার। সেই জন্মগতভাবে নৃত্যশিল্পী, কিন্তু তার নাচ দেখলে আমার মাথা ঘুরে। দে আর এ বর্ন লিডার। ওরা জন্মগতভাবে নেতা, তাই তো বাংলাদেশের কোনো দল বাদ রাখেনি। তো বন্ধুরা, আজ আমরা গ্রামারের ওয়াজ বর্ন এর রহস্য উন্মোচন করলাম। আর এখন যদি তুমি কারো কাছে গিয়ে বলো, আই ওয়াজ বর্ন ইন লাভ, বর্ন উইথ সোয়াগ, বর্ন টু বি এ টপার অ্যান্ড এ বর্ন টিকটকার, তাহলে সে বুঝে নেবে তুমি শুধু টিকটকার না, গ্রামারেও তুমি জন্মগত জিনিয়াস। ভিডিও ভালো লাগলে লাইক দাও, কমেন্টে লেখো তোমার ক্ষেত্রে কোন বর্নটা প্রযোজ্য। এখন তুমি সাবস্ক্রাইব না করলে বলবো, ইউ আর বর্ন টু সাবস্ক্রাইব বাট ফর গড। ফিরতি জন্মে আবার দেখা হবে। টাটা।